9টা 10-এ বিমান ল্যান্ড করার কথা ছিল, তো 9টা 10-এ বিমান ল্যান্ড করছে। আমরা শুনলাম যে বিমান নাকি টাং স্লিপ হয়েছে, পাশে চলে গেছে, সেখান থেকে আবার ক্যারন দিয়ে টেনে আনছে। তারপরে 2.5 ঘন্টার মতো অপেক্ষা করে তখন এখন বাইরে এলো। এখন আমাদের হাজিদের মালামাল রয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, মালামাল আলোমালো হয়ে গেছে, কেউ নিয়ে গেছে, না মদিনা রয়ে গেছে, না বিমানে রয়ে গেছে, তারা সঠিক কোনো তথ্য দিতে পারতেছে না। অনেকগুলো আমরা তো টেনশন ফেল করছি, কেন আসছে না প্রথম। তারপরে যখন জানলাম যে বিমান ল্যান্ড করছে ঠিকই আছে, কিন্তু পাশে এটা কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে অপেক্ষা হচ্ছে, যাত্রীদেরকে নামতে দিচ্ছে না। বিমান টেনে তারপরে লাউঞ্জে আনছে, লাউঞ্জে আনার পরে তারপরে যাত্রীদেরকে নামতে দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক বড় দয়া, অনেক বড় দয়া, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করছে, এটা অনেক বড় দয়া, বড় এহসান। হাজিদের বিমান আল্লাহ হেফাজত করছে। জি, ওইখান থেকে উঠছি 11:30 দিকে, রাতে 11:30 উঠছি, 9:15 আমরা নামছি এখানে ল্যান্ড। আমরা বসে বসে আসছিলাম দীর্ঘ টাইম, 12টা দিয়ে এই পরে আমরা নামছি আর কি প্লেনতে। বলছে যে বৃষ্টির কারণে তারা অন্য কারণে ল্যান্ড করছে। এরপরে দিয়া বৃষ্টি শেষ হয়েছে, গাড়িটা দিয়া এটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে গাড়ি গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে 8টা গাড়ি আনছে। এরপর কীভাবে কী করছে আমরা তো ভিতরে আসলাম, আমরা কোথায় জানো। পরে করলো যে আপনারা হইন না, হতাশ হইন না, আমরা এটা ঠিক হয়েছে। কিছুক্ষণ পরে করলো যে ঠিক হয়েছে। এরকম করতে হইতে প্রায় 2-2.5 ঘন্টা গেছে। ভয় পায় নাই, সবাই দোয়া করছে। এর মধ্যে ইন্ডিয়া আরও ওই দিকে থাকতে কোন জায়গাটা তো আমার বলে নাই, যে তখন ভয়াবহ আপনার প্লেন কাঁপতেছিল। বলে যে হ্যাঁ বৃষ্টি হয়েছে খুব বেশি, এই হলো। হ্যাঁ, আকাশের যুগে কোনো সমস্যা চলতে আমরা অন্য নিজেও টেনশন ফিল করতাম, আমাদের যাত্রীও হারাইতাম। তো আমাদের যাত্রী সঠিক সময়ে আসছে না, তখন তো যাত্রী টেনশন করছে। তারপর আমরা খবর নিচ্ছি যে এটা যখন সমস্যা হয়েছে, যাত্রী নামতে পারছে না, যাত্রী বসায় রাখছে, যাত্রী ওখানে বসায় রাখছে। হ্যাঁ, যাত্রীদেরকে আশ্বস্ত দিচ্ছে আপনারা কোনো টেনশন করিয়েন না, আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই আশ্বস্ত দিয়ে রাখছে।